জানু তুমি হচ্ছে আমার স্মার্টফোনের মতো। তাই নাকি? তাহলে এবার থেকে শুধু টাচ করবে, একদম টিপবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গিয়াপা। আমি সৌরভ। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো টিকটক কেন ব্যান হলো সেটা নিয়ে, আর টিকটকের এক মামুর সঙ্গে যে কিনা টিকটক ব্যান হওয়া নিয়ে কিছু কথা বলেছেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল বাটনটাকে প্রেস করে দাও পরের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আর বেশি না ভাটিয়ে লেটস বিগিন। अपना टाइम आएगा, तू नंगा ही तो आया है, क्या घंटा लेकर जाएगा। তো আজকে আমি তোমাদেরকে একটা মেয়ের গল্প বলবো যে কিনা টিকটকে অনেক ভিডিও বানায়। তার ট্যালেন্ট থেকে শুরু করে তার টিকটকের জন্য পাগল হয়ে যাওয়ার মতো জার্নি দেখাবো তোমাদের। তো চলো দেখে নিই সেই মামনিকে। হাই। হ্যাঁ, এই হলো সেই মেয়ে। হ্যালো মামনি। হ্যালো। তো মামনি এবার তোমাদেরকে ট্যালেন্ট দেখাবে। ট্যালেন্ট মামনি শুরু। থামা থামা, এটা কি ট্যালেন্ট হচ্ছে শালা? শুধু হাতই দাঁড়িয়ে যাচ্ছে। এর থেকে তো আমাদের পাশের বাড়ি কেলটু ভালো হাত নাড়ায়, তাও আবার দিনে 3-4 বার। তো কে বেশি ট্যালেন্টেড, কেলটু না এই মেয়ে? কমেন্টে বলো। মামনি তোমার অন্য কোনো ট্যালেন্ট থাকলে দেখাও প্লিজ। বাহ বাহ, কি ট্যালেন্ট! আমরা তো কেউই দুর্গাপূজার ভাসান ডান্স করতে পারি না, তাই না? এত শক্ত ডান্স করছো, এত কঠিন ডান্স করছো, শুধু তুমিই পারো। দুর্গাপূজার ভাসান ডান্স করতে শুধু তুমিই পারো, তাই করে দেখাচ্ছ। এত ট্যালেন্ট তোমার। এত ট্যালেন্ট তুমি পাও কোথা মামনি? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। দুর্গাপূজার ভাসান ডান্সের আগে মানুষ যা খায় তাই বোধহয় আমাদের মামনিও খেয়েছে, তাই এরকম ট্যালেন্ট পেয়েছে। এবার তোমাদেরকে দেখাবো আমাদের মামনির ন্যাকামির লেভেল। হ্যাঁ, ন্যাকামির লেভেল, যা দেখে তোমাদের চোখ দিয়ে যদি হিসু না বেরিয়ে আসে তো আমি বললাম কি। তুমি সুন্দর। এই কথা তো সবাই বলে। আচ্ছা, আমি কি সুন্দর? অনেক সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। উফ, এটা কি ছিল মাইরি? এইসব দেখার পর আমার মনে হয় বাংলা সিরিয়ালের নায়িকাগুলোরও এর থেকে ন্যাকামো শেখা উচিত। না মানে, এত ন্যাকামো কোথায় পাও তুমি? আরে দাঁড়াও দাঁড়াও মামনি, রাগ করো না, রাগ করো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে নিয়ে মেন রোস্টিংটাই তো এখন বাকি আছে। দাঁড়াও দাঁড়াও। অ্যাকচুয়ালি আমাদের মামনির এখন মুডটা খারাপ চলছে খুবই এই মঙ্গলবার সন্ধ্যা থেকে। কেন জানো না তোমরা? হ্যাঁ, টিকটক আর প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, তাই এখন আমাদের মামনির এইরকম অবস্থা হয়ে গেছে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা। সন্ধ্যাবেলায় পালিয়েছে রে মামনির টিকটক। কত আটকানোর চেষ্টা করলো তবুও পারেনি। কিন্তু তোমরা কি জানো টিকটক ব্যান হওয়ার পেছনে মেন হাত কার? হ্যাঁ, এই ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে টিকটক ব্যান হওয়ার পেছনে অ্যাকচুয়ালি মেন হাত কার। हाय हाय प्लीज मला आई लव यू बोलना यार. का अरे प्लीज ना यार, प्लीज. मी नाही बोलत जा. अरे प्लीज ना भावा, प्लीज. ओके, आय लव्ह यू. सॉरी, आई हैव बॉयफ्रेंड. হ্যাঁ, এই ছেলেটাই, যে ছেলেটার সঙ্গে এরকম ভাবে ধোকা দেওয়া হলো সেই ছেলেটাই। এই ছেলেটাই প্রথমে গিয়ে কমপ্লেন করেছিল টিকটক ব্যান করার। তারপর মেয়েটা ছেলেটাকে গিয়ে আবার এরম বলে, তোমার ছবি দেখিয়ে প্রত্যেকটা মেয়েকে সাবধান করে দেব, ভুলেও যাতে এই ছেলেটার পাল্লায় না পড়ে, নইলে লাইফটা হেল হয়ে যাবে। তারপরে আর কিছু বাকি থাকে না, ছেলেটা গিয়ে সোজা কমপ্লেন করে তামিলনাড়ুর ওই মন্ত্রীর কাছে। তারপর মন্ত্রী সাহেব কিছু ভিডিও দেখেন এইরকম টিকটকে। আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। তুই আমার বাড়ির সামনেও আসবি না। এই ভিডিওটা দেখার পর মন্ত্রী সাহেব গিয়ে কমপ্লেন করে হাইকোর্ট। তারপর আর বাকিটা বলে দিতে হবে না, বাকিটা প্লে স্টোরি বলে দিচ্ছে। তো এবার আমাদের মামনির রিয়াকশন দেখো টিকটক বন্ধ হওয়ার পর। হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল বলছিলাম। আমি দেখলাম, আমি প্লে স্টোরে গিয়ে দেখলাম, টিকটক সার্চ করে দেখলাম টিকটক আসছে না। তার মানে টিকটক ব্যান্ড হয়ে গেছে অলরেডি। আর যাদের ইনস্টল করা আছে টিকটক, তাদের একটু চলছে। একটু চলছে মানে এটা কি? মানে উপরের দিকটা চলছে, নিচের দিকটা চলছে না, নাকি নিচের দিকটা চলছে উপরের দিকটা চলছে না? আই মিন টিকটকের মানে যেরকম আমার চলছে তাতে এরকমই চলছে, কিন্তু 22 বা 20 তারিখ এরকমই সামথিং বন্ধ হয়ে যাবে সেটা। ওয়াও, আমি তো সেই খুশি। তাড়াতাড়ি বন্ধ হোক, তাড়াতাড়ি। অ্যাটলিস্ট তোমাদের মতো কিছু আওয়াজ তো কমবে। আমার যা রাগ উঠছে না, কেন টিকটকটা কেন বন্ধ হলো? আমরা কি দোষ করছিলাম? আমরা তো শুধু ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ মামনি, ভিডিওই তো বানাচ্ছিলে, কিন্তু কিরম ভিডিও বানাচ্ছিলে একটু দেখবে? চলো দেখেই নাও। জানু তুমি হচ্ছে আমার স্মার্টফোনের মতো। তাই নাকি? তাহলে এবার থেকে শুধু টাচ করবে, একদম টিপবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।
আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। তুই আমার বাড়ির সামনেও আসবি না। তোমার কি মনে হয় মানুষ বোকা, কিচ্ছু বুঝতে পারে না এগুলো দেখেও? কত বাচ্চা ছেলেপেলে রয়েছে টিকটকে, তারাও কিছু বুঝতে পারে না এগুলো দেখেও। আর তুমি শুধু ভিডিও বানাচ্ছিলে, তাই টিকটক ব্যান হয়ে গেছে। এরকম ভিডিও বানালে তো টিকটক ব্যান হবেই। টিকটকটা যে বন্ধ করছেন আমার এত রাগ উঠেছে বলার মতো না। তাতে আমার বাল ছেঁড়া গেল। মানে আমি কোথায় ভিডিও বানাবো এখন? মানে কি বলবো, এই জিনিসটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মানে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, তার জন্য মামনি এত রাগ হচ্ছে। মামনির যদি 7 দিন 10 দিন 1 মাস 2 মাস ধরে হাগা বন্ধ হয়ে থাকতো, তাও এত রাগ হতো না। আমার খুব রাগ উঠছে, তো আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে বন্ধুরা। আমি এত মানে আমি হচ্ছে দেখলাম, আমি টিকটক প্লে স্টোরে গিয়ে পাওয়া যাচ্ছে না কোথাও। এখন কি হবে? হ্যাঁ, এখন তোমার বাল হবে না। মানে সরি, বাট ভেবেছিলাম এই ভিডিওতে গালাগাল দেবো না, কিন্তু এই ন্যাকামি দেখে আর সহ্য করতে পারলাম না। বাংলাদেশের নায়িকারা বাংলা সিরিয়ালে কোথাও এত ন্যাকামি দেখা যায় না যতটা এই মেয়েটা করছে। মামনি, তুমি সিরিয়ালে ট্রাই করো, তোমার কাজের লোকের ট্রোলটা পাক্কা। বিরিয়ানিতে আলু না পেলে ফুচকাতে ফাও, ফুচকা না পেলেও কেউ এতটা ন্যাকামি করে না যতটা এই মেয়েটা করছে। ভগবান জানে টিকটক ব্যান হয়ে যাওয়ার পর এই মামনির কি অবস্থা হবে বা কি অবস্থায় আছে এখন। চলো আমরাও দেখে নিই মামনি কি অবস্থায় আছে এখন। টিকটকের কথা ভেবে মানে লোকের ফার্স্ট বয়ফ্রেন্ড চলে গেলেও কেউ এরকম করে না, বা গার্লফ্রেন্ড চলে গেলেও কেউ এরকম করে না। ইভেন বর্ডার সিনেমাতে আমাদের সুনীল শেট্টি বিয়ের পরের দিনই বউকে ছেড়ে যাওয়ার জন্য এরকম রিয়াক্ট করেনি, যতটা এই মামনি শুধুমাত্র টিকটক ব্যান হওয়ার জন্য করছে। 3 days later of TikTok ban. तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया, गुलशन भी अब तो वीराना लगता है। লাগতা নেই, সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তো আশা করি টিকটকও তাড়াতাড়ি ফিরে আসবে, আর আমাদের এই ন্যাকা মামুনিও সুস্থ অবস্থায় ন্যাকা হয়ে তাড়াতাড়ি ফিরে আসবে। পৃথিবীতে কি না কি দেখতে হবে, টিকটকের জন্য কেউ এমন পাগল হতে পারে জানাই ছিল না। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে গালাগাল একদম দেইনি বললেই চলে। এত ন্যাকামি দেখার পরও নিজেকে কন্ট্রোলে রাখা, নিজের ফিলিংসটাকে কন্ট্রোলে রাখা অনেক চাপের বিষয়। সো অনেক কষ্ট করে চেপে রেখেছি, তো অ্যাটলিস্ট এটার জন্য একটা লাইক হয়ে যায়। যাই হোক, তো ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নিও না। ভিডিওটা শুধুমাত্র তোমাদের একটুখানি হাসাবার জন্য আর মজা দেওয়ার জন্য একটু অন্যরকম ভাবে চেষ্টা করলাম ভিডিওটা। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে নিচে কমেন্টে জানিয়ে দিও, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো এরকম ভিডিও ভবিষ্যতে তোমাদের চাই কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের লাইকের কোনো এম রাখছি না, যেহেতু ভিডিওটা একটু অন্যরকম ছিল। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, আর শেয়ার করার সময় শেষে লিখে দিও #বঙ্গিয়াপ্পা, যাতে আমি বুঝতে পারি তোমরা কে কে ভিডিওটা শেয়ার করেছো। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটনটা প্রেস করে দিও পরের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই, সবাই ভালো থেকো। DJ Shuho, DJ Shuho, DJ Shuho.